এই বৃষ্টির দিনে যদি ভাজা পোড়া খাওয়ার ক্রেভিং হয়, এই ফালাফেলটি ট্রাই করতে পারেন বাসায়। এটা একসাথে তার ডাইজেস্টিভ সিস্টেমটাও ভালো মেনটেন করে। যে গরম পড়েছে তাতে দুবাই যাওয়ার আর দরকার নাই। এখন বলা যেতে পারে হাবিবি কাম টু বাংলাদেশ। আরবের মতো তো গরম পড়েইছে, সাথে আবার আমি বানাচ্ছি আজকে অ্যারাবিয়ান একটা স্টার্টার ফালাফেল। ফালাফেল বানানোর জন্য আমাদের লাগবে সারা রাত ধরে ভিজানো ছোলার ডাল। এবার আমরা সেই ছোলার ডালটাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নিব। এটার জন্য আমাদের কালো বা সাদা যে কোনো ছোলাই চলবে। ছোলার বাইন্ডিং এবং বেটার টেস্টের জন্য আমরা দিব এখন একটা ডিম, সম্পূর্ণ ডিমই দিব, সাথে দিব ছোলার বেসন। আপনারা চাইলে যে কোনো ডালের বেসন দিতে পারেন, আমি এখানে বেটার টেস্টের জন্য ছোলার বেসনটাই দিচ্ছি। মূলত বাইন্ডিং এবং ময়েশ্চার লকের জন্য এই ডিম এবং বেসনটা ব্যবহার করা হচ্ছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি, এটা দেখে নেবেন সবাই। ভালো করে মাখিয়ে এভাবে লাড্ডুর মতো করে নিতে পারেন, অথবা শামি কাবাবের শেপেও গড়িয়ে নিতে পারেন। দুই রকমই আমি দেখে নিলাম, এটা আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে করবেন। আমার ইউটিউব চ্যানেল দা ফারিহাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে আমার করা কন্টেন্ট আপনি সবার আগে দেখতে পান। মান পরীক্ষা করার জন্য আমার বিড়াল বেলা চলে এসেছে। চলেন আমরা খাবারটাকে ভেজে নিই। ভাজতে হলে তেলটাকে পাশের বাড়ির আন্টির মতো ধোয়া গরম করে নেবেন। এরপর ফ্লেম কমিয়ে দেবেন, ফ্লেম কমিয়ে ভেজে নেবেন অত্যন্ত ধৈর্যের সাথে। এবারে বলে দেই আমার ইউটিউব চ্যানেল দা ফারিহাই কি কি পাবেন। এমন কোনো রেসিপি নেই যেটা আমার ইউটিউব চ্যানেল দা ফারিহাই পাবেন না, এবং এমন ধরনের রেসিপি পাবেন যেটা কিনা ভীষণ ইউনিক, খেতে অনেক বেশি মজা, বানাতেও অনেক সহজ। খুব সহজ করে আমি বানিয়ে দেই, খুব সহজ করে আমি বুঝিয়ে দেই। আর এখানে করা সমস্ত রেসিপি কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে। আমি যখন যেখানে ইন্টার্নি করতে, যে রেস্টুরেন্টে বা যে হোটেলে ইন্টার্নি করতে গিয়েছি, তখন সেখান থেকে রেসিপিগুলো শিখে সেইটা কিভাবে আপনি ঘরে বানাতে পারবেন সেইভাবে আমি রেসিপিগুলো দিয়ে থাকি। তাই ইউটিউব চ্যানেল দা ফারিহা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানা যাক, ফালাফেল মূলত মিশরীয় একটি ছাকা তেলে ভাজা বল বা প্যাটি আকৃতির খাবার, যা মধ্যপ্রাচ্যের রান্নার কৌশল দ্বারা পরিচালিত। এটি বিশেষ করে লেভান্টাইন রান্নায় দেখা যায় বেশি। মটরশুঁটি বা ছোলা বা উভয় দিয়েই তৈরি করা হয় এই ফালাফেল। ফালাফেলে ক্যালোরি বা চর্বির পরিমাণ কম থাকায় বেশ একটি স্বাস্থ্যকর খাদ্যের অংশ হিসাবে এটাকে ধরা হয়। এটি ওজন কমাতে এবং ওজন ধরে রাখতে বেশ সহায়তা করে। ফালাফেল খাওয়ার অন্যতম উপকার হলো এটাতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর শাকসবজি থাকে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সব ধরনের শাকসবজি এই ফালাফেলে থাকে। তাই আমি মনে করি ফালাফেল আপনার জন্য খুব উৎকৃষ্ট মানের একটা খাবার হতেই পারে। তাই আমি মনে করি এই বৃষ্টির দিনে যদি ভাজা পোড়া খাওয়ার ক্রেভিং হয়, এই ফালাফেলটি ট্রাই করতে পারেন বাসায়। এটা একসাথে তার ডাইজেস্টিভ সিস্টেমটাও ভালো মেনটেন করে। ফ্লেম কমিয়ে ভেজে নেবেন অত্যন্ত ধৈর্যের সাথে। ফালাফেলের বৈশিষ্ট্য হলো সাইডে এইভাবে ক্র্যাক আসবে। ব্যাস হয়ে গেল। এবার দর্শনধারী পরে গুণ বিচারি। দা ফারিহাতে লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।